সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আসন্ন যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আজ আসছে সেই বিষয়ে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এনটিআরসি এর চিরাচরিত প্রথা ছিল, প্রথমে তারা শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করত। এই নিবন্ধনের বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা শেষ করে তারা ফলাফল প্রকাশ করত। এরপরে তারা একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করত। সেই গণবিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ করে থাকত। তবে এই যে প্রচলিত নিয়মটি ছিল, সেই নিয়মটি এবার এনটিআরসি বন্ধ করতে যাচ্ছে। এনটিআরসি সামনে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কথা বললেও তারা আসলে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করছে না। তারা সরাসরি নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। দর্শক, প্রথমে তারা নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এরপরে তারা নবম শিক্ষক নিয়োগের সুপারিশ করবে। বিষয়টি আমাদেরকে জানিয়েছেন এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। দর্শক, ইতিমধ্যে কিন্তু বেসরকারি স্কুল কলেজে 77,000-এর বেশি শূন্যপদের তথ্য এনটিআরসি পেয়েছে। সেই তথ্যগুলো ইতিমধ্যে যাচাইয়ের জন্য তারা 3টি অধিদপ্তরে পৃথকভাবে 3টি চিঠি পাঠিয়েছে। শূন্যপদের তথ্যের সঠিকতা যাচাই করার জন্য 3 দিনের সময় দেওয়া হয়েছে। এই 3 দিন পরে তারা কতগুলো শূন্যপদের সঠিক তথ্য পাওয়া গেছে সেই পরিসংখ্যানটি জানাবে। এরপর আরও কিছু প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া সম্পন্ন করে হয়তো এনটিআরসি আগামী মাসে নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। দর্শক, পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি আগামীকাল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের যে ফলাফল, সেটি কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে যদি আগামীকাল সম্ভব না হয়, তাহলে আগামী বৃহস্পতিবার এই ফলটি প্রকাশ করা হবে। দর্শক, প্রথমবারের মতো এনটিআরসি এর মাধ্যমে কিন্তু দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 11,000 প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগ দেওয়া হচ্ছে। এটি কিন্তু দেশের ইতিহাসে একটি মাইল ফলক, একটি নতুন যুগের প্রবেশ, একটি নতুন যুগের সূচনা হতে চলেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে হয়তো অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতি বন্ধ হবে বলে প্রত্যাশা শিক্ষা মন্ত্রণালয়ের। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। শিক্ষাসহ সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।